আমি বলবো যারা আসতে চায় তারা আসতে পারে। পশ্চিমবঙ্গের এটাই মনে হয় সবচেয়ে বেস্ট সেন্টার বলতে পারি আমি মেডিকেলের জন্য। আর এটা করে নেওয়া ভালো আগেই, কারণ করে নিলে আগে থেকে প্রবলেমগুলো জানা যায়, কি সমস্যা আছে না আছে, পরবর্তীতে সলিউশন করা যায়, পরে ওখানে একবারে একটা কনফারেন্সে যাওয়া যায়। জয়েন ফ্রেন্ডস, এসএসজিডি রিক্রুটমেন্ট 2024-এর যে সমস্ত ফ্রেন্ডস তোমরা প্রি মেডিকেল করতে আসছো, সো এই মুহূর্তে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর দিনাজপুর। তোমার নাম কি? কল্যাণ বর্মন। আমাদের এখানে মেডিকেল করেছো, এটা কোথায়? সাউথ চব্বিশ পরগনা, তাই তো? সাউথ চব্বিশ পরগনা ক্যানিং হয়ে আসছে, তাই তো? আসতে কোনো প্রবলেম হয়নি তো? না, সমস্যা হয়নি। এসএসজিডিতে তুমি কত নম্বর পেয়েছো? 106। বর্ডার ডিস্ট্রিক্ট আছে, তাই তো? এসসি, খুব ভালো নাম্বার আছে। তোমাদের পুরো ফুল মানে তোমাদের গাইড করা হয়েছে তো? তোমাদের যে মেডিকেল করা হয়েছে পুরো মাথা থেকে পাতলা পর্যন্ত, তোমার কি কোনো রকম আনফিট পয়েন্ট ধরা পড়েছে? তিন চারটে ধরা পড়েছে, তাই তো? তার ভিতরে হয়তো মানে 2 থেকে 3টে পয়েন্ট একটু মোটামুটি আছে, মানে 2টো পয়েন্ট একটু বেশি আছে, যেটা নকনি আছে অ্যান্ড কেরি অ্যাঙ্গেল, তাই তো? সো কেরি অ্যাঙ্গেলটা মোটামুটি একটু হালকা হলে ভালো আছে, সেক্ষেত্রে রিকভারি হওয়ার সম্ভাবনা একটু আগে বেশি থাকবে, তাই তো? সো তুমি মেডিকেল করে উপকৃত হয়েছে তো? আচ্ছা, মেডিকেল করার অর্থ কি তোমার? মানে আগে থেকে তুমি মেডিকেল করলে কেন? মানে ওটা কোনো পয়েন্ট থাকলে বা শরীরের মধ্যে কোনো প্রবলেম থাকে ওটা জানা যায়, জানা যায়, পরে ওটা সলিউশন করা যায়, ওটাই। আচ্ছা, এই কারণে, তাই তো? মানে তুমি তাহলে মেডিকেল করার অর্থ হচ্ছে আগে থেকে নিজেকে মানে কনফিডেন্স থাকা, কনফিডেন্স এবং নিজেকে আমি তৈরি করে নিয়ে যেতে চাই একবারে। হ্যাঁ, যাতে একটা রিক্রুটমেন্ট অনেক কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি হতে হয়, মাঠের জন্য অনেক কষ্ট করতে হয়, তাই তো? যাতে মেডিকেল আনফিট না হয়। মুখোমুখি না হতে হয়। আচ্ছা আচ্ছা, যেন মেডিকেল তুমি আনফিট না হও। আচ্ছা, তুমি উত্তর দিনাজপুর থেকে এসছো? সো তোমার আসতে কত সময় লেগেছে ট্রেনে? আসতে আমার তো প্রায় অনেকটাই সময় লাগে, ওদিকে 9 ঘন্টা লাগে কলকাতা থেকে, আর এরপর সামথিং 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে, তাই তো? মানে যে সব মোট ধরে। সো ফ্রেন্ডস, তোমরা জানো যে 2025 কিন্তু বিগ ভ্যাকেন্সি আসছে চলেছে এসএসজিডি। সো তোমরা যদি এসএসজিডি 2025 বেস্ট বুক পেতে চাও, সো চাক্ষুষ প্রকাশনের বইটি কিন্তু নিতে পারো, কারণ এই বইতে কিন্তু তোমাদের এসএসজিডি 2024 সমস্ত প্রশ্ন, যে সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া বিশেষ করে তোমাদের যদি হিন্দিতে খুবই দুর্বল হয়ে থাকো, তোমরা কিন্তু এই বইটি নিতে পারো। হিন্দি গ্রামার হিসেবে কিন্তু এই বইটি কিন্তু খুবই ভালো। আর তোমরা যদি বইটি পেতে চাও, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, অ্যামাজন এবং ফ্লিপকার্ট, সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারো। একটু তো কষ্ট করতেই হবে, কারণ কি ডিফেন্সে চাকরি করতে গেলে তোমাদের অনেক জায়গায় যেতে হবে, অনেক দূরে যেতে হবে, তাই তো? ঠিক আছে। আর আমাদের এখানে থাকার জায়গা সব কিছু আছে? হ্যাঁ, আছে। খাওয়া দাওয়ার জায়গা কোনো অসুবিধা নেই তো? যারা বাইরে থেকে আসছে, দেখো মেডিকেল করার জন্য না, যারা বাইরের রাজ্যে যায় তাদের কি করতে হয়, ঘর ভাড়া নিতে হয় নাকি? হ্যাঁ, এবং খেতে হয় নিজের টাকায়, তাই তো? সো তাতে অনেক ব্যয়বহুল হয়। এতে অনেকেই ভাবে যে কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো। সো যারা আসতে চাইছে, ভিডিওটা দেখছে, তাদেরকে তুমি কি বলতে চাইছো যে এখানে থাকা এবং খাওয়ার জায়গা থেকে তুমি কি বলতে চাইছো, মানে তোমার দেখার পরে? আমি বলবো যারা আসতে চায় তারা আসতে পারে। পশ্চিমবঙ্গের এটাই মনে হয় সবচেয়ে বেস্ট কোচিং সেন্টার বলতে পারি আমি মেডিকেলের জন্য। আর এটা করে নেওয়া ভালো আগেই, কারণ করে নিলে আগে থেকে প্রবলেমগুলো জানা যায়, কি সমস্যা আছে না আছে, পরবর্তীতে সলিউশন করা যায়, পরে ওখানে একবারে একটা কনফারেন্সে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর যারা যারা ভাবছে যে কোথায় থাকবো, কোথায় শোবো, তারা এখানে এসে থাকার জায়গাও পাবে, খাওয়ার জায়গাও পাবে, তাই তো? হ্যাঁ, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। তার জন্য তো কিছু নেওয়া হবে না? না না, কোনো। কারণ কি আমরা চাই যে ওয়েস্টবেঙ্গল যারা ছোটো ছোটো ভাইরা আছে, তারা এসে থাকবে, খাবে দাবে, তারা ভালো জায়গায় যাক, আমরা এটাই চাই, তাই তো? তো হেল্পফুল তো অনেকটাই। হ্যাঁ, 100%। সো যারা মেডিকেল এখনো করেনি তাদের জন্য কি বলতে চাইছো? তাদের জন্য আমি এটাই বলবো বারবার করে যে যারা করোনা এখন করে নাও, কারণ ওখানে একবারে গেলে হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, কারণ আগে থেকে প্রি মেডিকেল করা থাকলে ওটা প্রবলেমগুলো জানা যায়, ওটা সলভ করে ওখানে গিয়ে ফুল কনফিডেন্সে থাকা যায়, সেটুকুই। আচ্ছা, যা তুমি তুমি কি জানতে যে 2-1টা প্রবলেম যেগুলো ধরা পড়েছে তোমার বাইরে, জানার বাইরে, তো তুমি কি জানতে ওগুলি আনফিট ছিল? আমার জানা ছিল না, ঠিক। আমি এইটুকুই জানি, আমার দাঁতে একটা পোকা ধরেছে, ওইটুকুই আমার জানা ছিল। জানি না। আর 2টা তুমি জানতে না, যেমন চোখের একটা মানে সামথিং যেগুলো হয়েছে, সেগুলো বলছি না, অনেকেই মেডিকেল পয়েন্ট বলতে বারণ করে। সো তাহলে সেগুলো, সো এগুলো তোমাদের প্রাইভেট পার্ট থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক দেখা হয়েছে তো? অল ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, খুব ভালো নাম্বার থাকলে যে চাকরি হয়, এটা কি রাইট, মানে এটা কি সত্য? না, ভালো নাম্বার থাকলে চাকরি হবে এটা কোনো এখন শিওর বলা যায় না। ডিফেন্সের ক্ষেত্রে মাঠ আছে, মেডিকেল আছে, যে কোনো দুটো মানে জায়গা আটকে। আচ্ছা, মেজারমেন্টও প্রচুর আটকায়? হ্যাঁ, মেজারমেন্টও আটকায়, যেমন হাইট, চেস্ট। আচ্ছা, আমাদের মেজারমেন্ট সব ঠিকঠাক করা হয়েছে? হ্যাঁ, ঠিকঠাক করা হয়েছে। চেস্ট তুমি 6 ফুলাও, আরও বলা হয়েছে যে আরও 2 অন্তত ফুলে রাখো, তাই তো? কি প্র্যাকটিস করলে তোমার চেস্ট ফুলবে সেটা বলা হয়েছে তো? হ্যাঁ। সো
যারা প্রি মেডিকেল করনি সো তোমরা প্রি মেডিকেল করতে পারো। আর স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই ফোন করবে। আর তুমি সবশেষে কি বলতে চাইছো, তোমাদের কোচবিহার থেকে অনেকেই আসে, তাদের জন্য কি বলছো? আর যারা পড়ে গেছে তাদের পক্ষে ভালো, হয়তো পরবর্তীতে হয়তো যারা আসবে আবার নতুন কনফিডেন্সে থাকতে পারবে। আর যারা করেনি হয়তো অনেকেই একবারই যাবে ওখানে নার্ভাস হয়ে যাবে, ভয় থাকবে। হ্যাঁ, অনেকেই ওখানে কি বলবো মেডিকেল ফুল কনফিডেন্সটা পাবে না, ফুল কনফিডেন্সটা পাবে না, একটা নার্ভাস ফিল করবে নিজের মধ্যে। আচ্ছা তুমি যে এখন থাকবে তুমি যে এখন মেডিকেল করতে যাবে, তোমার কি ভয় লাগবে? আর না, এখন আমার মনে হয় যেটুকু আমার সমস্যা আছে ওটা সলভ করে যাব আমি, আর অতটা আমার ভয় লাগবে না। আমি শিওর হয়ে গেছি এখন কোথায় আমার কি সমস্যা আছে না আছে। এই যে তুমি যে মেডিকেল করেছো, কিভাবে মেডিকেল করতে হয়, কিভাবে যেতে হয়, A to Z তুমি কি আগে জানতে, যেগুলো আমরা এখান থেকে সাজেশন দিয়েছি? ছিল না আমার আগে। আচ্ছা, এগুলো কি তোমাকে যেটা বলেছি সেটা কি খুব উপকারী? হ্যাঁ, উপকারী। সো যে সমস্ত ফ্রেন্ডস তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিও সবার আগে কাছে তোমাদের ফোনে পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।